এ সময় ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো, আর ভাইয়ের কাছে নিয়ে এলো রূপোর কাঠি। এমনই কঙ্কাবতী জেগে উঠল। ঠাকুমা, ঠাকুমা, এখনই তো রাক্ষস চলে আসবে। কি সর্বনাশের ব্যাপার! হাউ মাউ খাও, এই তো রাক্ষসের গলা শোনা যাচ্ছে। হাউ মাউ খাও বলতেছে। ঠাকুমা, পরে কি হয়েছে? ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো। সাথে সাথে ডালিম কুমার দরবারে বের করলো। কঙ্কাবতী বলল, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভিতরে। ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায়। কঙ্কাবতী ছিল অনেক সাহসী। সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো। কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাবতী তরবারি দিয়ে ভ্রমরটাকে কেটে ফেলল। তারপর ডালিম কুমার ও ঠাকুমা, ঠাকুমা, তার মানে কঙ্কাবতীর অনেক সাহস ছিল, ঠিক আমার মতো। ও আচ্ছা, আমি তোমাকে ডালিম কুমার ও কঙ্কাবতী গল্পের বাকি অংশটুকু বলবো। আচ্ছা, আমি বসে বলতেছি।